2025 সালে এই আগস্ট মাস নিয়ে যদি আমরা মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা তর্ক এবং বিতর্ক করি, তাহলে এক কথায় বলবো যে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে মকর রাশির জাতক ও জাতিকাগণ যে সর্বক্ষেত্রে চমৎকার ভালো ফল করবে এমনটা আমি বলবো না। কারণ হচ্ছে তার কিন্তু শনি তার অধিপতি তৃতীয় ভাব থেকে আপনার সে অবস্থান করছে তৃতীয় ভাবে। তাহলে তার এই শনি বড় ঠাকুরের কারণে আপনার যে কাজটা করবে মকর রাশির জাতক ও জাতিকাগণকে বড় ঠাকুর, সে কাজটা হলো আপনার অপরিসীম সাহসটা বৃদ্ধি সে ঘটাবে। চ্যালেঞ্জ প্রতিযোগিতা কাজে অগ্রগতির দিকে সে আপনাকে সাহায্য করবে এবং সুসংকল্প দৃঢ়বদ্ধ পরিকট করার জন্য আপনাকে সাহস যোগাবে এবং কোনো কিছু ভয় না পাওয়ার দিকে আপনাকে ধাবিত করবে। তাছাড়াও দ্বিতীয় ভাবে রাহু কিন্তু আপনার অষ্টম ভাবে, কেতু ষষ্ঠম ভাবে, বৃহস্পতি থাকার কারণে আর্থিক স্বাস্থ্য আকস্মিক সমস্যাগুলো আপনি সমাধান করতে যেমন আপনার সমাধান আপনাকে করতে আপনি যেমন পারবেন, তেমনি আপনাকে কিন্তু সেলিব্রিটি একজন ব্যক্তি হিসাবেও কিন্তু আপনাকে গড়ে তুলবে। তাছাড়াও আপনাকে আকস্মিক সমস্যাগুলো আপনার কঠিন পরীক্ষার মধ্যেও কিন্তু আপনাকে ফেলবে। তবে এখান থেকে আপনি উঠতে পারবেন। কি কারণে পারবেন সেটা আমি পর্যায়ক্রমে বলবো। এবং পেশাগত শিক্ষাগত ক্ষেত্রেও আপনি ইতিবাচক একটা ফলের দিকে সে কিন্তু ধাবিত হবে। আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ কর্মক্ষেত্রে এই আজ থেকে কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনি চ্যালেঞ্জ নিয়ে আপনি কিন্তু আসবেন, প্রতিযোগিতার মুখে পড়বেন এবং আপনি যেমন চ্যালেঞ্জের মুখে পড়বেন তেমনি আপনাকেও কিন্তু ফেলবে। এদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আপনি 5 টাকা পেলে আপনাকে ধরে নিতে হবে 2 টাকা আপনার কিন্তু নষ্টও হতে পারে। এইদিকে এইভাবেই আপনাকে এগোতে হবে। অর্থাৎ আপনার কঠোর পরিশ্রম যে বৃদ্ধি ঘটাবে এটা আপনি ধরে নিন, কিন্তু পরিশ্রম থেকে আপনি কিন্তু ফলও পাবেন এবং পরিস্থিতি কাটিয়ে ওঠার সাহায্য আপনাকে করবে। আপনি যে একটা গোড়া টিপিক্যালের মধ্যে পড়ে যেতে পারেন, সেখান থেকে আপনি কিন্তু নিজেকে পরিত্রাণ করে নিজেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়া মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা যদি এই বর্তমান সময় নিয়ে তর্ক এবং বিতর্ক করি, তাহলে আগস্ট মাসের মাঝামাঝি সময় আপনার কাজের জন্য আপনি কিন্তু স্বীকৃতি পাবেন এবং কিছু কিছু সুযোগ সুবিধাও কিন্তু আপনি 15 আগস্টের পর আপনার কিন্তু বেশ উন্নতি, আর্থিক উন্নতি, শিক্ষার উন্নতি, পারিবারিক জীবনের উন্নতি এবং সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার যে ক্ষেত্রে সেটা আপনি পূর্ণ সফলতা সেটা কিন্তু আপনি পাবেন 15 জুলাইয়ের পর। কারণ ব্যক্তিগত জীবনে এই আগস্ট মাসটি আপনার জন্য পুরোপুরি যদি আপনি আগস্ট মাস নিয়ে তর্ক বিতর্ক করেন মকর রাশি জাতক জাতিকাগণ নিয়ে, তাহলে এই আগস্ট মাস পুরো মাসটি আপনি স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবেন এবং একটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন। তবে জুলাই মাসের শেষের দিকে আপনার অগ্রগতি শুরু হলেও অগ্রগতির মধ্যে কিছু চিন্তা ভাবনা বা অহেতুক দুশ্চিন্তা কিছু আপনাকে ভিতরে কাজ করতে পারে। তবে আগস্ট মাস পড়ার সঙ্গে সঙ্গে পুরো গোটা মাসটি আপনার কিন্তু স্থিতিশীলতা আপনি বজায় রাখতে পারবেন, শান্তি আপনি বজায় রাখতে সক্ষম হবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে হাসি খুশি ভাবে আপনার জীবনকে এই আগস্ট মাসটা আপনি কিন্তু অতিক্রম করতেও সক্ষম হবেন। স্বাস্থ্যের দিকে মনোযোগ আপনাকে দিতে হবে। স্বাস্থ্যটা কিন্তু আপনাকে একটু ক্ষতির দিকে ধাবিত করতে পারে। এছাড়া আপনার কিন্তু অর্থাৎ আপনার মনে রাখতে হবে কয়েকটা আপনার কথা শুধু মনে রাখতে হবে। কর্মক্ষেত্রে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাকে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা চ্যালেঞ্জের এই সমস্ত সব কিছুর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি কিন্তু পড়বেন এবং কর্মক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ বা প্রতিযোগিতার মুখে আপনি পড়বেন, বিতর্কের মুখে পড়তে পারেন, সেদিকে আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং আপনি রেডি থাকুন কিভাবে কোন কথাগুলো হতে পারে, সেই কথাগুলো কিভাবে আপনি পাশ কাটিয়ে যাবেন সেটাও আপনাকে নিজেকে প্রথম থেকেই তৈরি থাকতে হবে। 2 নম্বর, আপনাকে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ভালো সুসম্পর্ক বজায় আপনি রাখুন।
কোনো পক্ষে আপনার চেয়ে যে উপর পোস্টে আছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, আগ বাড়িয়ে তাদের কাজগুলোকে আপনি করার চেষ্টা করুন এবং তারা যাতে খুশি হয় সেই টাইপের কাজগুলো করার আপনি চেষ্টা করুন। তাহলে সেটা আপনার জন্য বর্তমানে সিচুয়েশনটা জন্য আপনি অনেক মানে বড় ধরনের একটা বদনামের হাত থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন। 3 নম্বরে হচ্ছে আপনার শরীর, আপনার মন, মনোযোগ এবং স্বাস্থ্য এগুলোর দিকে আপনার নিজেকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার নিয়ম মাফিক শৃঙ্খলা ভাবে জীবনযাপন করতে হবে। যদি শৃঙ্খলাভাবে জীবনযাপন অনিয়ম কোনো কাজকর্ম না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকেও আপনি পরিত্রাণ পাবেন। আপনার সঙ্গীর সঙ্গে আপনার জীবন সঙ্গীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না, তাকে সম্মান দেওয়ার চেষ্টা করুন, তার সঙ্গে ঘুরতে যান, একত্রে খাওয়া দাওয়া করুন, একত্রে বেড়াতে যান এবং তাকে বোঝার চেষ্টা করুন, একে অপরের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন, দুর্ব্যবহার না করে তাকে ভালোবাসা দিয়ে ভালোবাসা রাজমহলে তাকে রাখার চেষ্টা করুন। তাহলে আপনার বড় ধরনের কঠিন সমস্যার হাত থেকে আপনি রক্ষা পাবেন। কারণ আপনার জীবন সঙ্গিনী সে এক অত্যন্ত ধার্মিক, আপনার সৎ প্রকৃতির আপনার মানুষ, যার কারণে তার সঙ্গে রোমান্টিক প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা আপনি ভরপুর রাখুন, তাহলে আপনার প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে তুলবে। আর যদি আপনার জীবনসঙ্গীকে আপনি অসম্মান বা অশ্রদ্ধা করেন তাহলে তার কর্মফলের জন্যও আপনি প্রস্তুত থাকতে পারেন। এই 1, 2, 3 এই 4-5টি পয়েন্ট যদি আপনার এই 5টি জিনিস যদি আপনি ফলো করতে পারেন তাহলে এই 5টি পয়েন্টই হচ্ছে আপনার জীবনের অগ্রগতি, আপনার জীবনকে বা আপনার মকর রাশি জাতক ও জাতিকাগণের জীবনকে ভরে তুলবে। এছাড়াও আপনার মনে রাখতে হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার তাদের জীবনে মকর রাশির জাতক ও জাতিকাগণের খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি কোন জায়গাটায় আছে। কারণ এই আপনার পুরো মাসটাই জুলাই পুরো মাসটাই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার মানে অবস্থান করবে। তাহলে আপনার এই জুলাই শেষ সপ্তাহ কিন্তু সে থাকবে। বৃহস্পতি আপনার থাকলেও সে কিন্তু আপনার এই সময় সে কিন্তু বর্তমানে অবস্থান করছে ষষ্ঠভাবে অবস্থান করবে, যার প্রভাবে ছোট ছোট আপনার কাজগুলোকে আপনি সুন্দর মতো সমাধান যেমন করতে পারবেন, আপনার মানে ছোট ভ্রমণ আপনার অল্প খরচের যে ভ্রমণগুলো সেগুলো আপনি সমাপ্ত করতে পারবেন এবং আপনার খরচের হাত থেকে আপনি নিজেকে বাঁচিয়ে আনতে পারবেন। এটা কিন্তু শুরু হবে আপনার শেষ সপ্তাহ থেকেই এবং আপনার ঋণ আপনি পরিশোধ করার জন্য ব্যতিগ্রস্ত হয়ে উঠবেন এবং স্বাস্থ্য ও শত্রুদের উপরে আপনি কিন্তু আপনার দৃষ্টি এবং আপনি কিন্তু শত্রুদের কুদৃষ্টির উপরে অলরেডি পড়ে গেছেন, সেটাও আপনাকে মনে রাখতে হবে। মকর রাশির জাতক ও জাতিকাগণ, মকর রাশির জাতক ও জাতিকাগণ পুরো মাসেই আপনার শনি যেমন অবস্থান করছে তেমনি কিন্তু সে আগস্ট মাসে কিছুটা সময়ও সে কিন্তু পাবে এবং তৃতীয় ভাবে অবস্থান করে। এর ফলে ব্যক্তিত্ব, আর্থিক দিক থেকে কথাবার্তা, সাহস, যোগাযোগ, শৃঙ্খলা এবং দায়িত্ব বোধ কিন্তু আপনার বেড়ে যাবে এবং ধার্মিকতা বেড়ে যাবে এবং আপনার মানে বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাগণ কেন ভালো করবে, কি কারণে ভালো করবে, এর আরো অনেক কারণ আছে। আপনারা জানেন মকর রাশি গজকেশরী মহারাজযোগে তারা কিন্তু পড়বে এবং সর্বাত্ম সিদ্ধি যোগেও কিন্তু তারা পাবে এবং যার কারণে মকর রাশির জাতক জাতিকাগণের মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদও তারা কিন্তু পাবে। এর কারণটা হলো তারা কিন্তু আপনার এই হনুমানজির পরিপূর্ণ আশীর্বাদ এবং বাবা লোকনাথের পরিপূর্ণ আশীর্বাদ, তেমনি বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ আপনার কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণ এই আজ থেকেই পেয়েছে। এবং কারণ আপনারা জানেন এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি থেকেই তার কিন্তু ভাগ্যের চাকা, আজ থেকেই এই মঙ্গলবার থেকেই তার ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরতে শুরু অলরেডি করে দিয়েছে। কারণ চন্দ্র মিথুন রাশির দিকে কিন্তু সে আপনার গমন করেছে, যার কারণে তার কিন্তু এই গজকেশরী যোগের যে চমৎকার সংযোগে মকর রাশির জাতক ও জাতিকাগণের পরাজয়গুলোকে পদদলিত করে জয়ের মালা
মালা কিন্তু সে গলায় মানে পড়তে পারবে। এর কারণটা হচ্ছে গ্রহদের যে কুপন হলে আপনাকে মানে বারবার বিতর্ক এবং টানা হাসরা এবং আপনাকে কোণঠাসা করে ফেলাবার যে মানসিকতা ছিল, এখান থেকে আপনি বের হতে সক্ষম হবে। এই সর্বাত্ম সিদ্ধি যোগ এবং আপনার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতেই আপনি গজকেশ্বরী রাজ্যকে মঙ্গলবার থেকে হনুমানজি পূর্ণ আশীর্বাদ আপনার উপর পতিত হবে, যার কারণে ভোলানাথের পূর্ণ আশীর্বাদ হনুমানজির কৃপায় আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ তাদের সমস্ত সমস্যা দূর করে তারা কিন্তু বের হতে পারবে। কারণ এই আগস্ট মাসেই মকর রাশির জাতক জাতিকাগণ কর্মক্ষেত্রে আপনি কিন্তু ধরে নিতে পারেন এই আগস্ট মাসেই কর্মক্ষেত্রে 15ই আগস্টের পর কিন্তু আপনার সমস্যার হারটা কিন্তু আরো বেড়ে যাবে, ঋণগ্রস্ত হয়ে পড়তে পারে মকর রাশির জাতক জাতিকাগণ। কারণ তার দশম ঘর হিসাবে পরিচিত, তার জন্ম ছকে দশম ঘরে কিন্তু কেতু। এই কেতুর কারণে আপনি বারবার মাইর খেতে পারেন, বারবার উচট হয়ে পড়তে পারেন এবং যদি আপনার উপরে হনুমানজির আপনার আশীর্বাদ বা বড় ঠাকুরের আশীর্বাদ এবং গজকেশ্বরীর আশীর্বাদটা যদি আপনি পরিপূর্ণ ভোগ করতে পারেন, ভক্তি শ্রদ্ধা বাড়াতে পারেন, তাহলে দেখা যাবে কেতুতে হাত থেকে আপনি কিন্তু পরিত্রাণ পাবেন। এবং এই দশম ঘরটা কিন্তু অত্যন্ত একটা আপনার গুরুত্বপূর্ণ ঘর। আপনার কর্মের উপরে একটু বিঘ্নতা করতে পারে, কথা দিয়ে কথা না রাখা এবং আপনার পাওনা জিনিস কনফার্ম জিনিসটা আপনার ঘুরতে থাকা এবং আপনার একটা ভালো একটা জমি পেয়েও হাতছাড়া হয়ে যাওয়া, আপনার যোগাযোগ গবেষণার ক্ষেত্রে সামান্য একটুর জন্য আটকে থাকা, এই রাহু কেতুর কারণেই কিন্তু এই জিনিসগুলো সংঘটিত হয়। যার কারণে মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার নিজের রাগের কিন্তু বহিঃপ্রকাশ ঘটবে এবং তারা ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন। এইটা কন্ট্রোল রাখুন, মানে তাড়াহুড়ো করবেন না, রাগ কন্ট্রোল রাখুন, তাহলে এখান থেকে আপনার মানে সমস্যার হাত থেকে আপনি কিন্তু পরিত্রাণ আপনি পাবেন। যার কোনো অর্থনৈতিকভাবে আপনি একটা ভালো ফলাফল আপনি পাবেন। আগাম অর্থনৈতিক অতিরিক্ত অর্থ আপনার হাতে আসারও একটা যোগ আছে। আকস্মিক অর্থভাগ্য আপনার জীবনের মোড়ক ঘুরিয়ে দেবে এবং কোনো একটা বস্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে একটা লভ্যাংশ আপনার ঘরে তুলতে পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।